ভোরবেলা বেরোতো পাল তোলা, ভারী সুন্দর লাগতো। এইগুলো আমার মনে গেঁথে আছে। বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। আজ সোমবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯০ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা মনোয়ার। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। মুস্তাফা মনোয়ারের জন্ম ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর। তার বাবা কবি গোলাম মোস্তফা। নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পর তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তবে পরে চারুকলার প্রতি আগ্রহ থেকে কলকাতা সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৯ সালে সেখান থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। ছোটবেলা থেকেই তার ছবি আঁকা আর গানের প্রতি আকর্ষণ। নবম শ্রেণীতে পড়ার সময় যোগ দেন রাষ্ট্রভাষা আন্দোলনে। জেলে যান ছবি আঁকার অপরাধে। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। সৃষ্টি করেছেন পারুলের মতো জনপ্রিয় চরিত্র। জড়িত ছিলেন মিনার সঙ্গে। নির্মাণ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি। তার নির্মিত অনুষ্ঠান মনের কথাও ব্যাপক সমাদৃত। খুব খুশি হইলাম, কিন্তু আমার তো মা নাই, তাই আমাকে কেউ একটা নতুন ইলেকট্রিক একতলা কিনে দিল না। কর্মজীবনের শুরুটা পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসেবে। পরবর্তী সময়ে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, শিল্পকলা একাডেমি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন। ২০০৪ সালে পেয়েছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ২১ পদক। মিলে মনে হতো বোধহয় মা আছে এখানে। যাই হোক, এইটার সঙ্গে একটা খুব খুব আদরের সম্পর্ক হয়ে গিয়েছিল। ভোরের মেঘ, পানির দৃশ্য, সবকিছু।